أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমরা এখন আবার অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। শেখের বাকি যে অংশগুলো রয়ে গেছে উনি শেষ করবেন ইনশাআল্লাহ। আর এরপরে রয়েছে আমাদের প্রশ্ন উত্তর পর্ব, বিষয়ভিত্তিক প্রশ্ন উত্তর পর্ব। তো আমরা এখন শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। শেখ আপনাদের সামনে কথা বলবেন সিরাতুল মুস্তাকিম, সরল পথ সম্বন্ধে। আর আপনারা অনেকক্ষণ যাবত এখানে বসে আছেন ধৈর্য সহকারে, জাযাকাল্লাহ খায়ের। আর কিছুক্ষণ বসে দিনের কথা শুনেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এর ফায়দা দান করুক, দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতু ওয়াস সালামের পরে আমরা ফিরে আসি আমাদের বিষয়বস্তুর দিকে। আমরা নামাজের জন্য যে বিরতি দিয়েছিলাম, আর তারপরে আমাদের আলোচনা অল্পই বাকি আছে। যেমন আমাদের ভাই সাজিদ সাহেব বললেন যে তারপরে প্রশ্ন উত্তর ইনশাআল্লাহ তাআলা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহায় এই সরল পথের কথা উল্লেখ করেছেন এবং বান্দাকে সরল পথ কামনা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে কিভাবে, তার পদ্ধতি আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। যেন আল্লাহ পাক রব্বুল সূরা ফাতিহায় ইরশাদ করছেন সূরা ফাতিহায় যে বান্দা তুমি এইভাবে আল্লাহ পাকের কাছে চাও। এই জন্য আমরা শুরু করি ওখান থেকে যেখানে ছেড়েছিলাম, যে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক ইরশাদ করেছেন হাদিসে কুদসি যে সূরা ফাতিহাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। তার শেষ ভাগে আমরা ছিলাম। শেষ ভাগ সম্পর্কে আল্লাহ পাক বলছেন যে যখন বান্দা ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই পর্যন্ত বলে যে 3.5 আয়াত। সে সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক ইরশাদ করেছেন হাযা লি আবদি ওয়া লি আবদি মা সাআলা, এই অংশটুকু হচ্ছে আমার বান্দার, এই অংশটুকু হচ্ছে আমার বান্দার, অর্থাৎ আমার বান্দা আমার কাছে চাইবে এই অংশটুকু দিয়ে। ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার কাছে একমাত্র সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল পথ আল্লাহ আমাদেরকে দেখাও। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের ওপর তুমি পুরস্কার করেছো, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো তাদের পথ দেখাও, সেটাই হচ্ছে সরল পথ, তাদের পথটাই হচ্ছে সরল পথ। গায়রিল মাগদুবি আলাইহিম, যারা গজব প্রাপ্ত হয়েছে তাদের পথে নিয়ে যেও না। ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট হয়েছে রাস্তা হারিয়ে ফেলেছে তাদের পথেও নিয়ে যেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন এই হাদিসে কুদসিতে ওয়ালি আবদি মা সাআলা, আর বান্দা যা চাই তাই আমার কাছ থেকে পাই। তাহলে এই হাদিস দ্বারা স্পষ্ট যে আমরা যদি আল্লাহ পাকের কাছে ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে, অন্তরের সততার সাথে, অন্তরের যে খুলুসিয়াত তার সাথে যদি আমরা আল্লাহ পাকের কাছে চাই যে আল্লাহ আমাদেরকে এই সরল পথ দেখাও, তাহলে অবশ্যই আল্লাহ পাক দেবেন। ওয়ালে আবদি মা সাআলা, বান্দা তাই পাই যা চায়। এখানে আপনাদেরকে একটি আহ্বান করব যে আপনারা দেশেও নানা পথ নানা মত দেখবেন, আর এখানে আসার পরে আরব দেশগুলিতে বিশেষ করে যারা হজ উমরায় গিয়েছেন, সৌদি আরবে গিয়ে যেখানে আল্লাহর ফজল করমে আল্লাহ ছাড়া কাউকে সেজদা হয় না, আল্লাহ ছাড়া কারো কাছে ফরিয়াদ হয় না, তৌহিদের দেশ আরব দেশগুলি অনেকটাই আলহামদুলিল্লাহ যে কোনো আরব দেশ তুলনামূলক ভারত উপমহাদেশের চাইতে শিরক বিদআত মুক্ত। এখানে আসলে আপনাদের চিন্তায় একটা কথা আসে যে ঠিক কোনটা, আমরা এখানে যেটা দেখছি সেটা ঠিক নাকি দেশে যেটা করতাম জন্মসূত্রে পেয়েছি সেটা ঠিক, এই প্রশ্নটা জাগছে অধিকাংশ ভাইদের মগজে জাগছে।
এই ক্ষেত্রে আপনার করণীয় কি? যদি আপনি বলেন যে আমার করণীয় আমরা বাপদাদার তরিকায় থাকবো, তো এটা জ্ঞানীর পরিচয় নয়। যদি বলেন যে শুধু নতুন হলেই নিয়ে নেব, তো এটাও জ্ঞানীর পরিচয় নয়। প্রত্যেক নতুন জিনিস ভালো লাগে, আবার এটা মানুষের একটা স্বভাব যে কুল্লু জাদিদিন লাযীজুন, আরবিতে একটা প্রবাদ আছে, তাই না? যে নতুন পেলে এটা ভালো লাগে। হ্যাঁ, নতুন পেলে ভালো লাগে। সুতরাং নতুন নতুন যে লেবাস পোশাকের ফ্যাশন আসছে, উলঙ্গ উলঙ্গ, হ্যাঁ, কিন্তু মহিলারা দ্রুত ছুটে যাচ্ছে, না ওটাই নেব। শরীর খুলে যাচ্ছে কিন্তু ওটাই পছন্দ লাগছে, কারণ নতুন। এটা হচ্ছে মানুষের একটা খারাপ দিক, বদ স্বভাব। তো এটাও যাতে না হয় যে অন্ধভাবে নতুন লাগছে এটাই নেব, এটাও আমরা বলছি না। আল্লাহ পাকের কাছে দোয়া করতে বলছি। আল্লাহ পাকের ইরশাদ করেছেন, ওয়ালি আব্দি মা সালা, বান্দা যা চাই বান্দার জন্য তাই রয়েছে। আপনি যদি আপনার ইখলাসের সাথে, অন্তরের সততার সাথে রব্বুল আলামিনের কাছে চান যে আল্লাহ গো, এতগুলি ভেজালের মধ্যে সহি পথ, সঠিক দিন, যেটা তোমার সন্তুষ্টি পর্যন্ত পৌঁছাবে, যেটা জান্নাত পর্যন্ত পৌঁছাবে, শিরক বিদআত মুক্ত রাখবে, ভুল পথ থেকে বাঁচাতে পারবে, সেই পথ আমাকে দেখাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই সূরা ফাতিহা গতানুগতিক পড়িয়েন না, শুধু নামাজে ফরজ বলেই শুধু পড়িয়েন না, দেখা দেখি পড়িয়েন না, সবাই পড়ে আমিও পড়ি এইরকম ভাবে পড়িয়েন না, বরং অন্তরের ইখলাসের সাথে পড়ুন আল্লাহ পাকের কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল পথ দেখাও। দেখেন দুয়ার ফল আপনার জীবনে পান না, অবশ্যই পাবেন। ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন আল্লাহ পাকের কাছে যখন চাইবে, কোনো কিছু চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে চাইবে, এবং আল্লাহর কাছে সুধারণা নিয়ে চাইবে যে আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ পাক অবশ্যই কবুল করবেন। তারপরে আল্লাহ পাক ওয়াদা করছেন, ওয়ালি আব্দি মা সাআলা, বান্দার জন্য তাই রয়েছে যা চাইবে। তাহলে অন্তরের সততার সাথে চাইতে তো কোনো দোষ নেই। আপনি যেই পথের ওপর আছেন সেটাকে অন্ধভাবে ধরে না নিয়ে, অন্ধভাবে ধরিয়েন না। আপনি আল্লাহ পাকের কাছে চান, আল্লাহ যেই পথের ওপর আছি সেটা যদি ঠিক হয় তার উপর বহাল রাখো, আর যদি এই পথটা ঠিক না হয়ে আমি ভুল পথে থাকি, আমার পূর্বপুরুষ ভুল পথে থেকে থাকে, আর হক সত্য অন্য কোথাও থাকে, সরল পথ আর অন্যদিকে থাকে, তাহলে এই ভুল রাস্তা থেকে সরল পথে আমাকে নিয়ে চলো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক অবশ্যই শুনবেন। আল্লাহ পাক আকীদার ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে, জীবনের সার্বিক ক্ষেত্রে, ইলম আমলের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই সরল পথে আসার তৌফিক দেবেন, কারণ আল্লাহ পাকের এটা হচ্ছে ওয়াদা। সম্মানিত ভাতৃমণ্ডলী, আর আরেকটি কথা বলছিলাম যে এই সূরা ফাতিহায় মানুষকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এক শ্রেণীর মানুষ যাদের সম্পর্কে আল্লাহ বলছেন যে আল্লাযী সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, মানে আনআমতা আলাইহিম, যাদেরকে পুরস্কৃত করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নেয়ামত প্রাপ্ত তারা একটি দল। আর যারা আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত, তাদের যে রাস্তা, সেই রাস্তাটি হচ্ছে সরল পথ। আর আরেক দলের কথা বলা হয়েছে গজব প্রাপ্ত, আল্লাহ পাকের ক্রোধ, গজব সবসময় হতে আছে তাদের উপর। আর আরেক দলের কথা বলা হয়েছে তারা পথভ্রষ্ট, রাস্তা হারিয়ে ফেলেছে। তাহলে 3 শ্রেণীর মানুষের কথা আল্লাহ পাক উল্লেখ করে, চতুর্থ শ্রেণী কোথাও পাবেন না। সারা বিশ্বের সমস্ত মানুষ, মুসলিম অমুসলিম সকলকে আপনি নেন, দেখবেন যে মানুষ 3 ভাগে বিভক্ত। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ভাগে বিভক্ত করেছেন। এখন এর ব্যাখ্যা একটু শুনেন যে কেমন ভাবে মানুষ 3 ভাগে ভাগ হয়েছে। এক শ্রেণীর মানুষ আছে যারা জানলো, অজানা নয়, অজ্ঞ নয়, মূর্খ না, জানলো, জানার পরে সেটাকে বাস্তবায়ন করলো, আমল করলো। আলেমা ফা আমেলা, জ্ঞান অর্জন করলো আর সেই মোতাবেক কর্ম করলো, একটি দল। আর একটি দল হচ্ছে আলেমা, জানলো, জানার পরে অস্বীকার করলো, আলেমা ফা জাহাদা,
জানলো তারপর অস্বীকার করলো। দ্বিতীয় দল জানে আল্লাহ পাকের দিন সম্পর্কে নলেজ পৌঁছেছে, সহি আকীদা সম্পর্কে নলেজ পৌঁছেছে, সত্য পথ সম্পর্কে, সরল পথ সম্পর্কে জ্ঞান পৌঁছেছে, জানলো, জানার পরে অস্বীকার করলো, না এই পথে চলবো না, এটা মানাই যাবে না, এটা নেওয়া যাবে না, বাপদাদা যেটা করেছে সেটা ছাড়া যাবে না, আমাদের বড়রা কি মূর্খ ছিল বুঝতো না, তা ছাড়া যাবে না, অনেক সমস্যার সম্মুখীন হব, সুতরাং নেওয়া যাবে না। এক কথায় জানলো, যে কোনো কারণে হোক জানার পরে সে সত্যকে অস্বীকার করলো। তৃতীয় শ্রেণীর মানুষ যারা জানলো না আর মানলো না, নলেজও নেই, জ্ঞান অর্জন করলো না, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হক কোনটা বাতিল, কোনটা ঠিক কোনটা ভুল জানলো না, প্রয়োজন নেই। বিদেশে এসছি পয়সার জন্য, যেমন প্রবাসীরা অধিকাংশই বলে থাকে বিদেশে এসছি কি জন্য, দিরহামের জন্য এসছি, যারা এখানে আছে বলে দিরহামের জন্য এসছি, আর সৌদি আরবে যারা আছে বলে আমরা রিয়ালের জন্য এসছি, পয়সার জন্য এসছি, আমরা এখানে ইসলাম শিখতে এসছি, এখানে এলিম শিখতে এসছি, এখানে ইসলাম জানি না, আমরা জন্মসূত্রে মুসলিম, আলহামদুলিল্লাহ ইসলাম জানি। জানলো না আর মানলো না, এই তৃতীয় শ্রেণীর মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম পুরস্কৃত বলেছেন কারাকে, যারা জানলো আর তারপরে মানলো, বাস্তবায়ন করলো, আমল করলো, আল্লাহর বিধান আল্লাহর দিন জানলো, জানার পরে বাস্তবায়ন করলো, আল্লাহর পক্ষ থেকে এরা নিয়ামত প্রাপ্ত। আর এক দল যারা জানলো, জানার পরে অস্বীকার করলো, এদেরকে আল্লাহ বলছেন আল মাগদুব আলাইহিম, এরা হচ্ছে আল্লাহ পাকের গজব প্রাপ্ত, আল্লাহর ক্রোধ এদের উপর, আল্লাহ পাক এদের উপর রাগান্বিত। গজবের মধ্যে মারাত্মক একটা ভীতি আছে, মানুষের ক্রোধকে মানুষ ভয় করে, আর আল্লাহ পাকের যদি ক্রোধ হয়, আল্লাহ পাকের রাগ হয়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন কি সর্বনাশ করবেন। এই জন্য খুনিদের সম্পর্কে, যারা নির্দোষী মানুষকে, সাদাসিধা মানুষকে, যারা ভালো মানুষকে, যাকে খুন করার আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো অনুমতি দেননি তা দণ্ডবিধানে, এমন কোন মানুষকে যদি খুন করে 5টি শাস্তির কথা আল্লাহ বলেছে, তার মধ্যে গাযব আল্লাহ, আল্লাহর গজব হয়, ক্রোধ হয়। কত মারাত্মক আল্লাহ পাকের আযাব। এই গজব কার উপর হয়? সূরা ফাতিহা আল্লাহ পাক বলেছেন যারা সত্যকে জানলো, বুঝতে পেরেছে, এমন নয় যে সত্য সম্পর্কে কোনো জ্ঞান নেই, হক বাতিলের জ্ঞান নেই, জ্ঞান আছে তারপরেও মানলো না, এদের শাস্তি বেশি। আর এক দল বললাম, তৃতীয় দল, কার কথা বললাম? যারা জানারও চেষ্টা করলো না, জানলো না আর পালনও করলো না, এদেরকে আল্লাহ বলছেন দাল্লিন, রাস্তাহারা, পথভ্রষ্ট, রাস্তা হারিয়ে ফেলেছে। তিরমিজির একটি হাদিস দ্বারা জানা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাতে বলেছেন যে আল মাগদুব আলাইহিম আল ইয়াহুদ, সেই যুগে যারা আল্লাহ পাকের গজব প্রাপ্ত এবং কিয়ামত পর্যন্ত গজব প্রাপ্ত থাকবে, আল্লাহ পাকের ক্রোধ তাদের উপর রয়েছে, তারা হচ্ছে ইহুদি। আর দাল্লিন, পথভ্রষ্ট, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আন-নাসারা, খ্রিস্টানরা। কেন এই পার্থক্য করলেন? অথচ এরাও ইসলামে আসেনি, ওরাও ইসলামে আসেনি। এদেরকে বললেন পথভ্রষ্ট, দাল্লিন, এদেরকে বললেন মাগদুব আলাইহিম। কেন? এই জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদ সম্পর্কে বলছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। এই ইহুদিরা যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম, তাওরাত দিয়েছিলাম, ইয়ারিফুনাহু, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাড়ে হাড়ে চিনত, এমন ভাবে চিনত কামা ইয়ারিফুনা আবনাআহুম, যেমন ভাবে নিজের ছেলে মেয়েদেরকে চেনে। কেউ নিজের ছেলেকে চেনে না যে এই ছেলেটাকে চিনতে পারছি না, বলবে কেউ? হ্যাঁ, রাত দিন সামনে থাকে, এমন না যে বিদেশে 5 বছর হয়ে গেছে জাননি, তাহলে হইতে পারে যে চিনছেন না নিজের ছেলেকে, কিন্তু রাত দিন ছেলে মেয়ে নিজের সামনে, আর বলবেন যে আমার ছেলেকে আমি চিনি না, এমন কোন লোক দুনিয়ায় পাবেন? পাবেন না। যেমন নিজের ছেলেদেরকে এই ইহুদিরা চিনে, ঠিক তেমনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনে যে মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল। তার ভবিষ্যৎবাণী করা হয়েছে,
তার সম্পর্কে সুসংবাদ দেওয়া হয়েছে যে তিনি আসবেন সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য। জানার পরে এরা অস্বীকার করেছে। এদের মধ্যে জ্ঞানীরা ছিল, পণ্ডিতরা ছিল, তাদের ধর্মযাজকরা ছিল, তারা ভালো করে জানতো, তারপরে অস্বীকার করেছে। সুতরাং এরা গজব প্রাপ্ত হয়েছে, আল্লাহ পাকের ক্রোধ তাদের উপর হয়েছে। আর নাসারা অধিকাংশ অজ্ঞ ছিল সেই জামানায়, তারা জানেও নি, জানার চেষ্টাও করেনি, না জেনে ভুল করেছে। সেই জন্য তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথভ্রষ্ট, রাস্তাহারা বলেছে। একটু হালকা করা হয়েছে, কিন্তু জান্নাতের রাস্তা হারিয়ে দিয়েছে, আল্লাহ পাকের সরল রাস্তা হারিয়ে দিয়েছে, আল্লাহ পাকের সন্তুষ্টির রাস্তা হারিয়ে দিয়েছে। সুতরাং জাহান্নামের রাস্তায় চলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই গুণগুলি বলেছেন, যা কোরআনে কারীমের এই সূরা ফাতিহায় রয়েছে, এই গুণগুলি কি এদের মধ্যেই সীমিত যে মাগদুব আলিম গজবপ্রাপ্ত দল শুধু ইহুদি আর পথভ্রষ্ট শুধু নাসারা? না, এই গুণগুলি যে সব মানুষের মধ্যে কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে, সবাই এতে শামিল হবে। বলুন তো দেখি, এই গুণ যে কোনো মানুষের মধ্যে পাওয়া যাবে, তারা এই দলগুলিতে শামিল হবে। যার মধ্যে এই গুণ পাওয়া যাবে যে তারা পুরস্কৃতদের দলে শামিল, তাহলে তাদের দলে শামিল হবে। জানলো আর মানলো, জানার পরে কর্ম করলো, তাহলে কিয়ামত পর্যন্ত তারা এই আনআমতা আলাইহিমের দলে শামিল হবে, সরল পথের ওপর রয়েছে। চামারের ঘর থেকে আসলেও, শূদ্রের ঘর থেকে, মেথরের ঘর থেকে আসলেও, যে কোনো জায়গা থেকে সে উঠে আসুক না কেন, যদি উঠে চলে আসে এই পুরস্কৃতদের পথে, সরল পথে, তাহলে অনেক সময় আমার চাইতে আপনার চাইতে শ্রেষ্ঠ। কারণ আমার আপনার গুনার অনেক বোঝা আছে, হয়তো সেই বোঝা থেকে আপনি তওবা আর সংশোধনের মাধ্যমে মুক্ত হতে পারেননি, এখনো গুনার বোঝা নিয়ে চলছেন, গুনাহ আছে, দৈনিক বেশ কিছু গুনাহ হচ্ছে, কিছু নেকির কাজও করছেন মুসলিম হিসাবে, বাস এইরকম জীবন যাপন করছেন। অনেক যাদেরকে আলেম সমাজ বলছেন, তাদের মধ্যে তারাও দোষমুক্ত নয়, তারাও পাপমুক্ত না থাকতে পারে আমাদের। কিন্তু একজন ব্যক্তি চামার, মেথর, পেশাব পায়খানা সাফ করতো, সেখান থেকে উঠে আসছে, না পাক জিনিসকে সবসময় নাড়াচাড়া করতো, কাজকে একেবারে জঘন্য কাজ মনে করা হয়, ছোট কাজ মনে করা হয়, সেই ঘর থেকে উঠে এসছে। আর উঠে আসার পরে বললো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন এই কথা বললো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের বিশ্বাসের সাথে, এমন নয় যে শুধু মুখেই বললো, মন্ত্র না, মন্ত্র কোন কাজে আসবে না, অন্তরের সততার সাথে, বিশ্বাসের সাথে কথায় উচ্চারণ করলো, স্বীকৃতি দান করলো, আর প্রস্তুত কাজকর্ম করার জন্য, আমল করার জন্য প্রস্তুত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হলেন, ইসলাম গ্রহণ করার পরে বা ইসলাম গ্রহণ করার সময় বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুল করতে চাইছি, ওয়ালাকিন আশতারিত, তবে আমার একটা শর্ত আছে, কন্ডিশন আছে। বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি শর্ত তোমার? যে শর্ত হচ্ছে যে আইয়াগফিরাল্লাহু লি, আল্লাহ যেন আমাকে মাফ করেন, অনেক গুনাহ হয়েছে, অনেক ভুল ভ্রান্তি হয়েছে, পাপ হয়েছে, অন্যায় হয়েছে, সুতরাং এই শর্ত যদি আপনি পুরা করেন, ওয়াদা করেন যে আমার গুনাহ মাফ হবে, তাহলে ইসলাম গ্রহণ করব। সুবহানাল্লাহ, চিন্তা করতে পেরেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি কি জানো না যে আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম গ্রহণ করলে অতীতের সমস্ত পাপকে ধ্বংস করে দেয়, ইসলামে সমস্ত পাপ ধ্বংস হয়ে যায়। তাহলে আজকে কেউ যদি কোনো অমুসলিম ভাই বা কোনো বড় শিরককারী যদি অন্তর থেকে তওবা করে আর আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠাকারী হয়, তাহলে সেই ব্যক্তির অতীতের সমস্ত গুনাহ এখনই মাফ। চিন্তা করতে পেরেছেন? পক্ষান্তরে জন্মসূত্রে আমরা মুসলিম, পাপও করছি, নেকিও করছি, হতে পারে গুনার বোঝা আমাদের থাকছেই। এক এক শ্রেণীর মানুষের এক এক রকমের গুনাহ, শয়তান যাকে যেমন ভাবে পারছে গুমরাহ করার চেষ্টা করছে। হয়তো একজন তাওহীদের আলেমকে শিরক করাতে পারবে না, বিদআত করাতে পারবে না, পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়াতে পারবে না, কিন্তু তার মধ্যে হিংসা বিদ্বেষ তৈরি করে দেবে। হিংসা বিদ্বেষ বরদাস্ত করতে পারে, গায়ের জ্বালা, অপরকে বরদাস্ত করতে পারেন, অ্যালার্জি খুব বেশি। হতে পারে যে তার মধ্যে আরো এই রকমের বহু রোগ আছে, গীবত, এক শ্রেণীর মানুষ আছে
যারা পড়াশোনা মাদ্রাসায় করেছে কিন্তু গীবত মুক্ত হইতে পারে না। অথচ আমাদের সালাফে সালেহীন যারা আইম্মাই কিরাম তারা বলতেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন যদি আমাকে গীবত সম্পর্কে জিজ্ঞাসা করে তো আমি জবাব দিতে পারবো যে আল্লাহ কারো গীবত করেনি, সমালোচনা করেনি ব্যক্তি জীবন সম্পর্কে, যাতে অন্যের ক্ষতি হয় না। হ্যাঁ, অন্যের যদি ক্ষতি হয় সেই ক্ষেত্রে যদি বলেন তাহলে সেটা গীবত হয় না, কারণ অনেকে এই বিষয়টাকে বুঝে না। যেমন একজন লোক এখানে এসে আপনাকে বলছে যে ভাই আমি বিবাহ করতে চাই অমুকের বোনকে, তো চেনেন কি অমুকের পরিবারকে? আপনি চেনেন, একটু বলুন তো দেখি। আপনি জানেন যে ওই পরিবারটা ভালো না, বেহায়া, বেপরদা, অথবা দিন ইসলাম নেই, শিরক বিদআত আছে ইত্যাদি। তাহলে আপনার এখানে বলে দেওয়া ফরজ না ফরজ নয়? বলে দেওয়া ফরজ। আপনি যে গীবত করলেন, হ্যাঁ, মুহাদ্দিসিনে কেরামরা বলেছেন এই বর্ণনাকারী দাজ্জাল, মিথ্যা কথা বলতো, হাদিস কানায়াজাউল হাদিস, হাদিস রচনা করতো, বলেছেন না বলেন? গীবত না গীবত নয়? কিন্তু এই গীবত করা ফরজ, না হলে হাদিস বুঝতেই পারবেন না যে হাদিস কোন হাদিস, সহিহ না জয়ীফ না জাল। এর স্মৃতিশক্তি দুর্বল, এ মনে রাখতে পারতো না, বেশি বেশি ভুল করতো, বলেছেন মুহাদ্দিসিনে কেরামরা। কিন্তু ব্যক্তি জীবন সম্পর্কে যাতে অন্য লোকের কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই, অন্য লোক বিভ্রান্ত হবে না, ক্ষতিগ্রস্ত হবে না, তাকে সরাসরি বলে সংশোধন করতে হবে। এই রোগগুলি রয়েছে যাকে শয়তান যেভাবে পেরেছে গুমরাহ করেছে। সম্মানিত ভাইরা, ফিরে আসি, কথা লম্বা না করে সিরাতে মুস্তাকিমের দিকে। সিরাতে মুস্তাকিম, সরল পথ। কিয়ামত পর্যন্ত যারা এই পথের ওপর থাকবে তারা পুরস্কৃত। এই পথটা কাদের পথ? আল্লাহ পাক বলছেন ওমাই ইউতিল্লাহ ওয়ার রাসূল, যার আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে। ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম, ওরা ওই সব লোকদের সাথে হবে যাদেরকে আল্লাহ পাক পুরস্কৃত করেছেন, এনাম করেছেন। মিনান নবিয়িন, এরা হচ্ছে নবীরা। তাহলে এই সরল পথ হচ্ছে নবীদের পথ। ওয়াসসিদ্দিকিন, আর অতি সত্যবাদী যারা সিদ্দিকিন সাহাবায়ে কেরাম তাদের পথ। ওয়াসশুহাদা, এবং শহীদদের পথ। শুহাদার আরেকটি তাফসীর আল্লামা ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে উল্লেখ করেছেন শুহাদা মানে ওলামা, সেটা হচ্ছে আলেমদের পথ, যারা আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের সাক্ষী দিয়ে তাকে সূরা আলে ইমরান যেমন আল্লাহ পাক বলেছেন যে উলুল ইলমি কাইমান বিল কিসত, যারা আহলে ইলম, যারা জ্ঞানী, যাদের কোরআন সুন্নাহর ইলম আছে, তারা ন্যায় সঙ্গত আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের সাক্ষী দিয়ে থাকে। তাহলে ওলামাদের সাথে হবে, শুহাদাদের সাথে, শহীদদের সাথে হবে। ওয়াসসালিহিন, আর যারা সৎকর্মশীল, ইলম হয়তো বেশি নাই কিন্তু আমল সুন্দর আছে, যতটা জেনেছে সঠিক জেনেছে এবং সেই মোতাবেক আমল করেছে, কর্ম করেছে, সৎকর্মশীল, তাদের সাথে হবে। তো এই সরল পথ এই লোকদের পথ, নবীদের পথ, সিদ্দিকিনদের পথ, শহীদ ওলামাদের পথ, আর সৎকর্মশীল নেক লোকদের পথ। আর গজব প্রাপ্তদের পথ, ইহুদিদের পথ হচ্ছে জানলেন, জানার পরে মানলেন না, অমান্য করলেন, না 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 এটা মানা যাবে না, মানবো না এটা। আর এক দল না না ওইসব জানার সময় নেই, বলেন ভাই একটু আসবেন কালেমা সেন্টারে, এখানে সাপ্তাহিক প্রোগ্রাম হয়। আমরা অনেক ভাইদেরকে বলি যে ইসলামী সেন্টারে আসেন, ওখানে প্রোগ্রাম হয়। সে সময় নেই, খুব ব্যস্ত, সময় নেই। হ্যাঁ, জানবেও না, মানবে না। কিয়ামত পর্যন্ত এই চরিত্র যদি কারো মধ্যে থাকে, জানলো না, মানলো না, তাহলে তারা পথভ্রষ্ট, তারা সরল পথ থেকে সরে রয়েছে। আর জানলো, জানার পরে মানলো না, মাদ্রাসায় পড়েছে, কোরআন হাদিস আরবি ভাষা বুঝে, হাফেজে কোরআন এবং অর্থও বুঝে, কিন্তু না, অপব্যাখ্যা করে, মানবে না। অপব্যাখ্যা কেন হয়? কোরআনের আয়াত পেশ করেছে, পেশ করে শিরক বিদআতের প্রচার করছে, যেন কোরআন এবং হাদিসে আল্লাহ পাক শিরকের কথা শিখেছেন। এইরূপ কেন ঢুকলো? এই জন্য যে সিরাতে মুস্তাকিমে থাকার জন্য আপনার কোরআন সুন্নাহকে স্বাধীন হয়ে বুঝলে হবে না। যা আমি সাহাবাই কেরামকে উপেক্ষা করলাম, তারা কিভাবে বুঝেছে ওটা দেখার বিষয় নয়। সাহাবাই কেরামরা কিভাবে কোরআন হাদিসকে বুঝলেন, তারা তো বুঝেছেন, তাদের সামনে আয়াতগুলি ছিল না, ওদের দৃষ্টিকোণ থেকে আমি বুঝবো না। তাবেঈনরা কিভাবে বুঝলেন, আইম্মাই কেরাম সে ফোকাহা হোক অথবা মুহাদ্দিসিনে কেরাম হোক, সালাফে সালেহিন, তাবা তাবেঈন, এই স্বর্ণযুগের উলামায়ে কেরামরা কেমন করে বুঝেছেন ওটা আমার দেখার বিষয় নয়। আমি স্বাধীন চিন্তায় এইভাবে আমি বুঝেছি, সুতরাং আমি এইভাবে বলবো। কোরআনে বলেছে শিরকের কথা, যেন শিরকের ধর্ম কোরআনে আছে।
এইভাবে এক শ্রেণীর লোকেরা কোরআনে কারীমের অপব্যাখ্যা করে থাকে। তাহলে রোগটা হচ্ছে যে কোরআন এবং হাদিস চর্চা করতে গিয়ে, অধ্যয়ন করতে গিয়ে স্বাধীন চিন্তাধারা না, আপনি চিন্তা করেন কিন্তু সাহাবাই কেরাম, তাবেইন, তাবা তাবেইন থেকে, তার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, তার আগে কোরআনে কারীমের একটি আয়াত আর একটি আয়াতের তাফসীর করছে না, এই শুধু একটি আয়াতকে নিলেন আর অন্য আয়াতকে আপনি ছেড়ে দিলেন। যেমন গুমরাহির কারণ যে এখানে হয়, স্বাধীনভাবে চিন্তা করতে যায়, একটি আয়াতকে অনেক আয়াতকে ছেড়ে দেয়। এর উদাহরণ আপনি অনেক রয়েছে, কিন্তু একটি নিতে পারেন। যেমন আল্লাহ পাক বলছে যে শহীদদেরকে তোমরা মৃত বলিও না, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সবচেয়ে বড় শহীদ, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইন্তেকালের সময় তার আগে যে বিষ দিয়েছিল